সুপ্রভাত সবাইকে। আজকে 15ই ডিসেম্বর, সকাল এখন 8টা বাজে। এখন যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে ট্রেনে করে যাব তারকেশ্বর, ওখান থেকে যাব গড়ের ঘাট। আজকে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন। ফিরবো রবিবার। তো আমার বন্ধুর ভাইয়ের বিয়ে, তো সেই হিসাবেই যাচ্ছি। এখন ট্রেনে বসে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, কিন্তু 8:30 ট্রেনটা ছাড়লো 9টায়, অনেকটাই দেরি। তো চলো পৌঁছে যাই আস্তে আস্তে। ট্রেন জার্নিটা আমার বরাবরই ভীষণ প্রিয়, সে লোকালেই হোক বা এক্সপ্রেসেই হোক। আর ট্রেনের বাইরে যদি এরকম সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে তো কোনো কথাই হয় না, জার্নির কোনো ক্লান্তিই আসে না। আর আজকে বিয়েবাড়িটা যাচ্ছি, এখানে আমাদের অনেকজনের যাওয়ার কথা ছিল। আমাদের কলকাতা থেকে দুটো ফ্যামিলি, মানে আমাকে আর আমাদের এক ফ্যামিলি, আর একটা ফ্যামিলি, আর চন্দননগর থেকে একটা ফ্যামিলি যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি কেউই যাচ্ছে না, তাই আমরাই যাচ্ছি একা একা। ফাইনালি আমরা নামলাম তারকেশ্বর, এখন বাজে 10টা 17। এখন আছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে। আমরা যাব বাসে করে গড়ের ঘাট। তো আমার হাজব্যান্ড গেছে কোনখান থেকে বাস ছাড়বে সেটা দেখতে। বাসে উঠে বসে পড়েছি। আমাদের মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো জার্নি আছে, বাসেতে যেতে হবে, অনেকটাই রাস্তা। তাই একটু খাবার দাবারে অ্যারেঞ্জ করতে গেছে আমার হাজব্যান্ড। তো দেখি কি খাবার আনে। বাস ছেড়ে দিয়েছে, আর এটা হচ্ছে দামোদর নদী, ব্রিজের উপর থেকে। আমার এই ভিউগুলো না খুব সুন্দর লাগে বাসে করে যেতে যেতে, মানে লং ডিস্টেন্সের যে বাসগুলো হয়, এক্সপ্রেস বাসগুলো, আমার খুব ভালো লাগে। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়, আমার খুব পছন্দের এই জার্নিটা। তো আমি তো যাচ্ছি, সাথে সাথে দারুণ দারুণ প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো লেটস গো। আর এদিকের একটা বিশেষত্ব হলো, এখন এই টাইমে এদিকে সর্ষে ফুল হয়। মানে দূরে দূরে, আমি জানি না ক্যামেরাতে কতটা কালারটা আসছে নাকি, দূরে দূরে কিন্তু সর্ষে ক্ষেত রয়েছে, হলুদ হলুদ দেখা যাচ্ছে। আর আমরা যেখানে যাচ্ছি, যাদের মানে বাড়ি যাচ্ছি, তাদের এলাকার আশপাশে ছবিতে দেখেছি সর্ষে ক্ষেতে ভর্তি। এটাও একটা নদী, আর এটা মনে হচ্ছে আমার রূপনারায়ণ, আমি জানি না, ঠিক বলতে পারবো না, এটাও একটা নদী। তো চলো, রাস্তা কিন্তু খুব সুন্দর, মানে তারকেশ্বর থেকে কিছুটা রাস্তা তৈরি হচ্ছে, এক্সপ্রেসওয়েটা তৈরি হচ্ছে, কিন্তু বাকিটা মানে এগুলো তৈরি হয়ে গেছে। রাস্তা খুব সুন্দর, কোনো সমস্যা নেই, একদম স্মুথলি বাস চলেছে। আর চারপাশের দৃশ্য তো কোনো কথাই হবে না, তো গড়ের ঘাটে বাস থেকে নেমে গেছি। ওখানে অভিজিৎদা অপেক্ষা করছিল আমাদের জন্য, আমাদেরকে টোটোতে তুলে দিয়েছে। এবার আমরা গ্রামের ভেতরের মেটোর রাস্তা দিয়ে যাচ্ছি টোটো করে। দুদিকে জাস্ট তাকিয়ে দেখছি আর চোখটা জুড়িয়ে যাচ্ছে, মানে জীবন সার্থক হয়ে গেল আমার এখানে এসে। এত সুন্দর দৃশ্য কি আর বলবো। দুদিকে কোথাও কোথাও সর্ষে ক্ষেত, কোথাও কোথাও শশার গাছ, কোথাও কোথাও বাঁশ গাছ, বেশিটা বাঁশ গাছই, মাঝখানে মেঠো রাস্তা, মানে পুরো গ্রাম, যেটাকে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গ্রামটা আছে না, এই পরিবেশের সাথে একদম উপযুক্ত। দারুণ পরিবেশ, খুব সুন্দর। আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, যেটা যে বাড়িগুলো খুব উঁচু উঁচু, কারণ এখানে খুব বন্যা না। এখানে এসে জানতে পারলাম আমাকে এও হতে হবে।
তো দেখতেই পেলেন বউকে আনতে বর গেল পালকি করে। তো সেটা আমার কাছে নতুন জিনিস একবারই, যেটা গল্পেতেই শুধু শুনেছি। আর এখন আমরা টোটো করে বরযাত্রী সব বেরিয়ে গেছি। খুব বেশি দূর নয় কনের বাড়ি বরের বাড়ি থেকে, তো টোটো করেই যাচ্ছি সবাই। আর এখানে কনের বাড়িতে পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বাইরে, কারণ বর তখন এসে পৌঁছয়নি। আসলে বর যেহেতু পালকি করে আসছে তাই আসতে একটু টাইম লাগছিল। আমরা দাঁড়িয়েছিলাম বাইরে ওয়েট করছিলাম, কারণ বরের সাথে যে বাজনা আসছে তার সাথে আমরা নাচতে নাচতে ঢুকবো কনের বাড়িতে। সেটা একটা গ্র্যান্ড এন্ট্রি হবে আমাদের। তো দেখতে থাকুন, অনেক 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 সুন্দর সুন্দর আপনাদের সবার সাথে তো এখানে আমরা এসে কিছু স্টার্টার খেয়েই বসে গেছিলাম ডিনারে, কারণ বিয়ে হতে একটু সময় আছে, একটু দেরি আছে লগ্নটা। তো তার আগে আমরা খেয়ে নিলাম, খেয়ে নিলে আমরা ফ্রি থাকবো, আর বিয়েটা শেষ হলেই আমরা রওনা দেব। তো বিয়ে সম্পন্ন হয়ে গেল, আর এখানে বাজি ফাটছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। অনেক রিচুয়ালই আমার দেখা নেই, আলাদা রিচুয়াল যেগুলো খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে এখানকার পরিবেশ সত্যি খুব সুন্দর। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর পরের রিচুয়ালস মানে বউয়ের গৃহপ্রবেশের ভিডিও কালকে আসছে অবশ্যই। তো সবাই প্লিজ ভিডিওগুলো দেখো, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো গুড নাইট, টাটা।